গণভবনে বসে কোটি কোটি টাকা বাকি করে খেতেন নানা ধরনের রাজকীয় খাবার, তাও আবার এক এক দিন এক এক রকমের খাবার। হতে হবে সুস্বাদু, হতে হবে রাজকীয়। বলছিলাম এক সময় শোষক শেখ হাসিনার কথা। তার নিজের ও অতিথিদের জন্য গণভবনে আসতো রাজকীয় খাবার। প্রায় 173 ধরনের খাবার গণভবনে সরবরাহ করতেন হোটেল অবকাশ। তবে সেই খাবার বাকিতে খেতেন নেত্রী, আর সেই বকেয়া পরিশোধ নিয়েই তৈরি হয়েছে বিশাল জটিলতা। হোটেল অবকাশের খাতা বলছে, বিগত স্বৈরাচারী সরকারের সময় গণভবনে নিয়মিত বসত রাজনৈতিক সভা আর জমকালো আপ্যায়নের আসর। প্রতিদিন শত শত মানুষের রাজকীয় রান্নাবান্না ও কেনাকাটার দায়িত্ব ছিল এই হোটেলের ওপর। সরকারের পক্ষ থেকে সময় সময় কিছু বিল আংশিক মেটানো হলেও 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে হিসাব কষে দেখা যায় কেবল তার খাবারের বকেয়া বিলই জমা পড়েছে প্রায় 2,54,50,000 টাকা। ক্ষমতার পট পরিবর্তনের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এই 2.5 কোটি টাকার বকেয়া আদায় নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিগত সরকারের এই বিশাল দেনার দায়ভার নিতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে প্রশাসন। পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে বকেয়া টাকা চেয়ে কয়েক দফায় চিঠি পাঠানো হলেও মেলেনি ইতিবাচক সাড়া। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমল জুড়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনে যমুনায় খাবারের সরবরাহের চুক্তিও বহাল রাখে হোটেল অবকাশ। সেখানে রাজকীয় রাজনৈতিক সভার আবহ না থাকলেও রাষ্ট্রীয় আপ্যায়নে যুক্ত হয় বেকারি, হরেক রকমের দেশি বিদেশি ফল ও মিষ্টি সহ প্রায় 460টি নির্ধারিত আইটেম। নতুন সেই চুক্তি অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত খাবার সরবরাহ বাবদ বকেয়া পড়ে আরো প্রায় 34,73,000 টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট পাওনা পরিমাণ দাঁড়ায় 2,89,20,000 টাকা। টানা 1.5 বছরেও বেশি সময় ধরে এই বিপুল পরিমাণ অর্থ আটকে থাকায় তীব্র তহবিল ও তারল্য সংকটে ভুগছেন হোটেল অবকাশ। বকেয়া টাকা না পাওয়ায় কর্মচারীদের ঠিকমতো বেতন ভাতা দেওয়া যাচ্ছে না। এমনকি হোটেলের কাঁচামাল সরবরাহকারীরাও বকেয়া টাকার জন্য আর নতুন করে মালামাল দিতে যাচ্ছে না। যদিও প্রশাসনের দাবি বর্তমান সময়কালে রানিং বা চলমান বিলগুলো নিয়মিত প্রক্রিয়ায় অংশ হিসেবে ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে, তবে বিগত আমলের বকেয়া 2.5 কোটি টাকার জট খোলার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ক্ষমতার পালাবদলে টেবিল সাজানো এই পুরনো প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত তার ন্যায্য পাওনা ফিরে পাবে, নাকি 2.5 কোটি টাকার এই বিল স্রেফ এক রাজনৈতিক পট পরিবর্তনের করুণ ট্র্যাজেডি হয়ে রয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।